আগে দেখবো ইনভার্স ট্রিগোনোমেট্রিতে আর কি টাইপের কোশ্চেন হতে পারে। তো ডিফারেন্সিয়েশন অফ ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন, তো দেখি কি টাইপের কোশ্চেন হতে পারে। তো ন্যাচারালি সব ফর্মুলা বেসিসই কোশ্চেনগুলো হয়, এই ফর্মুলা টাইপেরই এখানে হয়, সাবস্টিটিউশন হবে আর সিম্পলিফিকেশন হবে। দেখি কেমন টাইপের কোশ্চেন হয়। এট ফার্স্ট cos inverse 2x by 1 plus x square, 1 plus x square, provided that x greater than minus 1 less than 1. তো আগে এই টেকনিক আমরা কম বেশি শিখে এসেছি। cos ইনভার্স যদি থাকে ভেতরের অংশটাকে আমায় কিসে নিতে হবে? cos এ নিতে হবে। তো ভেতরের অংশ যদি cos এ নিতে হয়, cos এর কোন ফর্মুলা ফিট করছে? cos এর যে ফর্মুলা ফিট করছে cos 2 থিটার ফর্মুলা দেখব। কিন্তু এখানে এই যে প্যাটার্নটা পাচ্ছি 2x plus 2x by 1 plus x square, এই প্যাটার্নটা কিন্তু সাইনের ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু cos 2 থিটার এমন কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ cos থিটা 1 minus x square 1 plus x square। এরকম সিচুয়েশন যদি হতো তখন আমরা cos 2 থিটা সাবস্টিটিউট x এর জায়গায় tan থিটা পুট করতাম এবং সাবস্টিটিউট করে cos 2 থিটায় কনভার্ট করতাম। কিন্তু এখানে যে ফর্মুলা আছে এই ফর্মুলা কিন্তু সাইনের ফর্মুলা, cos এর তো কোনো ফর্মুলা নেই, একটু মডারেট ভার্সন। তো যদি না থাকে আমি ফর্মুলার বেসিসেই অ্যাজ ইট ইজ পুট করব, করে দেন তারপর সাইনকে cos এ কনভার্ট করব। So let x is equal to tan theta. So that is theta is equal to tan inverse x, right? So see, this expression becomes cos inverse 2 tan theta upon 1 plus tan square theta. 2 cos inverse 2 tan theta upon 1 plus tan square theta. So 2 tan theta by 1 plus tan square theta, what? That is sin 2 theta. So this is cos inverse sin 2 theta. But এখানে যদি cos inverse cos theta থাকতো তাহলে আমি দেখতাম প্রতিটা যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করতো তাহলে আমি cos inverse দিয়ে শুধু থিটা লিখতে পারতাম, কিন্তু cos inverse sin theta। তো যেহেতু sin theta আছে, এটা তো আমার ফর্মুলা নেই। আমরা ফর্মুলা জানি কি cos inverse cos theta is equal to theta. There must be theta lies between in principal branch of cos. In that case, we have to convert the sin theta into cos theta. So, class 11 trigonometry, cos inverse cos of pi by 2 minus 2 theta. লিখতে পারি? চারটে কোয়াড্রান্ট ছিল। আচ্ছা, এখানে আমি কোঅর্ডিনেট আমার প্রয়োজন হবে, আমি কি করব, কোঅর্ডিনেটটা এখানে এঁকে রাখি। সব ক্ষেত্রে দরকার হবে 0, pi by 2, pi, 3 pi by 2 or minus pi by 2, that is 2 pi। এখানে প্রোভাইডেড ছিল কি x greater than minus 1 less than 1। তো cos pi by 2 that is 90 minus theta, 90 minus theta, ফার্স্ট কোয়াড্রান্টে সবাই পজিটিভ, দিস ইজ sin theta। তো এবার এসে cos ইনভার্স cos pi by 2 minus 2 theta, that is cos ইনভার্স cos। কিন্তু এই ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে pi by 2 minus 2 theta এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কি। তো দ্যাট ইজ আমরা x কে কি সাবস্টিটিউট করেছিলাম? tan theta। তো tan theta, tan কখনো 1 হয়? pi by 4। So tan pi by 4 minus 1, tan of minus pi by 4, minus pi by 4, tan out, minus pi by 4 greater than theta pi by 4। আচ্ছা, এখন আমার চাই 2 theta। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আমি এক স্টেজে করছি, তোমরা পরের লাইনে করবে। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি ইনটু 2 যদি করি, তার ক্যান্সেল আউট, দিস ইজ pi by 2। এখানেও যদি মাল্টিপ্লাই 2 করি, দিস ইজ pi by 2। তো 2 theta must be lies between minus pi by 2 and pi by 2। ওকে, তো আমাকে দেখতে হবে cos pi by 2 minus 2 theta এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। তো ইন দ্যাট কেস
টু থিটার আগে মাইনাস চাই, আগে আমি মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি ইমপ্লাইজ সাইন ঘুরে যাবে, মাইনাস টু থিটা মাইনাস পাই বাই টু। ওকে, এখনো কি পাই বাই টু অ্যাড করতে হবে, তো পাই বাই টু যদি অ্যাড করি, পাই বাই টু অ্যাড করলাম, পাই বাই টু অ্যাড, পাই বাই টু অ্যাড। সো দিস ইজ পাই, পাই বাই টু প্লাস পাই বাই টু, পাই greater than equal to pi by 2 minus 2 theta which is 0. So cos a pi by 2 minus 2 theta is lies between 0 and pi. So this angle is greater than 0 and less than pi. Greater than 0 and less than pi. So cos এর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তো এই ক্ষেত্রে আমরা cos ইনভার্স সরাসরি হাটিয়ে লিখব pi by 2 minus 2. ওকে, তো আমার অরিজিনাল ফর্ম ছিল x, তো আমি থিটা কি x এ ঘুরিয়ে দেব, তো দ্যাট ইজ পাই বাই 2 মাইনাস 2 থিটা, দ্যাট ইজ 2 tan inverse x, 2 tan inverse, then differentiating both side. Suppose this is y is equal to, then differentiating both side with respect to x. তো আগে আমরা কি করব, সিম্পলিফিকেশন করব, দেন ডিফারেন্সিয়েট করব, না হলে এখানে cos ইনভার্স x ফর্মুলা লাগাতে হতো, ফর্মুলা লাগিয়ে আবার ফাংশন অফ ফাংশন, সো দিস ইজ মোর কমপ্লিকেটেড। সো আমরা এই রাস্তাতেই হাঁটবো। সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, dy dx is equal to ddx of pi by 2 minus 2 tan inverse x. So that is dy dx is equal to ddx of ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে আমি ইন্ডিভিজুয়াল ফাংশনকে সলভ করতে পারি, ddx of pi by 2 that is 0 মাইনাস মাইনাস, আচ্ছা কনস্ট্যান্ট উইথ ভেরিয়েবল, তাহলে এই সিচুয়েশনে কি হয়, আমরা লিখব ddx of 2 tan inverse x। যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলের সঙ্গে থাকে সেক্ষেত্রে কি হয়, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়, তো 2 বাইরে বেরিয়ে যাবে, দিস ইজ ddx of tan inverse x which is dy dx is equal to minus 2 tan inverse এর ডেরিভেটিভ what, 1 upon 1 plus x square. This is the final answer. So clear কেন আমরা সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটবো, কারণ সিম্পলিফিকেশন করলে ইকুয়েশন সহজ হয়ে যায়, তো তারপর আমরা ডিফারেন্সিয়েট করব, তার আগে নয়। তার আগে যদি করতে হতো এই ফরম্যাটটা যদি করতে হয়, দেখি কেমন কমপ্লিকেটেড রূপ নেয়। আমরা পুরো সলভ করব না, আমরা শুধু দেখব কেমন কমপ্লিকেটেড রূপ নেয়। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, dy dx is equal to cos inverse x এর ডেরিভেটিভ, দেখো cos inverse x এই সিচুয়েশনে পুরোটাকে আমরা x মেনে চলব, তো পুরোটা যদি x মেনে চলি তো cos inverse x এর ডেরিভেটিভ minus 1 by root over 1 minus x square, that is পুরোটার স্কয়ার, 2x upon 1 plus x square whole square into cos inverse solve, এরপর কি ফাংশন অফ ফাংশন, যা বেঁচে রইলো x ছাড়া যদি অন্য কিছু থেকে থাকে তাহলে আমরা সেটাকে আবার ফার্দার ডেরিভেটিভ করি, ddx of 2x upon 1 plus x square। তো এখানে একটা সিম্পলিফিকেশন, আবার এখানে কোশেন্ট রুল। সো এক্সপ্রেশন এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো খুব বেশি বড় হবে না, বাট এর পরবর্তীতে আমরা আরো অনেক প্রবলেম করব যেখানে এই রকম ফাংশন অফ ফাংশন যদি সলভ করতে হয়, এটা কোশেন্ট রুল, এটাও অনেক বড় হবে, তো প্রসেস লেন্দি হয়ে যাবে। এমন না যে অ্যান্সার আসবে না, অ্যান্সার আসবে, বাট প্রসেস অনেক লেন্দি হয়ে যাবে, সেগুলো সময় সাপেক্ষে সলভ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ওই জন্য আমরা সব এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটবো, এই রাস্তায়ও হবে বাট লেন্দি হবে। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেম বলছে sin inverse 1 upon x, let y is equal to sin inverse
1 minus x square upon 1 plus x square, provided that x greater than 0 less than 1. এই কেস 1 minus x square 1 plus x square আগে খুঁজবো এখানে কোথায় আছে প্যাটার্ন 1 minus x square 1 plus x square সেম প্রবলেম প্রথম দিকে আমরা যে প্রবলেমগুলো পাচ্ছিলাম অ্যাজ ইট ইজ ফর্মুলা পুট করতে হচ্ছে কিন্তু এখন কি হচ্ছে অ্যাজ ইট ইজ ফর্মুলা পুট করলে রেশিও মিলছে না তারপরে আমাদের কি রেশিওটা চেঞ্জ করে নিতে হচ্ছে এই হচ্ছে আস্তে আস্তে মডিফিকেশন হচ্ছে তো এখানে আমরা x tan থিটাই পুট করব বাট আসবে cos থিটা কিন্তু আমার এখানে চাই sin তবেই না sin ইনভার্স হটাতে পারবো ঠিক আগের টেকনিক অনুসারে আমরা cos কে কি করব sin এ কনভার্ট করব তো লেট x equals to tan theta. So theta is tan inverse x. So this expression becomes y is equal to sin inverse 1 minus tan square theta upon 1 plus tan square theta. So y is equal to sin inverse 1 minus tan square 1 plus tan square what? Cos 2 theta. Cos 2 theta. But আমার এখানে চাই কি sin চাই বিকজ তবেই আমরা sin ইনভার্স হটাতে পারবো কিন্তু এই সিচুয়েশনে আগের एग्जांपल গুলো সব অ্যাজ ইট ইজ আসছিল তবে আমরা শুধু অ্যাঙ্গেলটা দেখছিলাম এখন অ্যাজ ইট ইজ আগে আনবো তারপরে আমরা অ্যাঙ্গেল দেখব আগের টেকনিকে ফিরে যাব জাস্ট এইটুকু মডিফিকেশন অ্যাজ ইট ইজ ফর্মুলায় সেম আসছে না তো y is equal to sin inverse আমি cos কে নেব sin এ cos কে sin এ চেঞ্জ করতে হবে দ্যাট মিন্স y অ্যাক্সিস এ থাকতে হবে তো দ্যাট ইজ sin pi by 2 মাইনাস এবং পজিটিভ রাখতে হবে তো আমি ফার্স্ট কোঅর্ডিনেটে রাখবো pi by 2 মাইনাস থিটা 2 থিটা রাইট তো এই ক্ষেত্রে আমি sin ইনভার্স হটাতে পারবো যদি এই অ্যাঙ্গেলটা sin এর প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে পড়ে তো এখন আমার চেকিং করার টেকনিক কি এই অ্যাঙ্গেলটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে ওকে x কে আমরা সবসময় টেকনিক সেম কি সাবস্টিটিউট করেছিলাম সেখান থেকে আমি অ্যাঙ্গেল জেনারেট করব তো x কে সাবস্টিটিউট করেছিলাম tan থিটা tan 1 this is tan pi by 4 and tan 0 this is tan 0 tan out from both all sides 0 greater than theta greater than pi by 4 আমার চাই কি 2 theta 2 multiplied 0 nothing 0 pi by 4 into 2 this is pi by 2 okay minus চাই then pi by 2 add তাহলে মাইনাস করব আগে 0 এর সাথে প্লাস করি মাইনাস করি কোনো ইফেক্টই হয় না 0 আমি যদি মাইনাস করি তো minus 2 theta minus pi by 2 inequality symbol flip then pi by 2 add so pi by 2 add pi by 2 add pi by 2 add that is finally we get pi by 2 minus 2 theta greater than 0 তো পাই বাই 2 কি হচ্ছে 0 এন্ড পাই বাই 2 এর মধ্যে বিলং করছে 0 এন্ড পাই বাই 2 এর মধ্যে বিলং করছে সো sin এর প্রিন্সিপাল ব্রাঞ্চ ছিল -পাই বাই 2 টু পাই বাই 2 তো this angle lies between 0 and pi by 2 so this angle is positive and this angle is also lies between principal branch of a sin inverse so we can write down here y is equal to sin inverse out this is pi by 2 minus 2 theta get the value of 2 theta pi by 2 minus 2 as it is theta is equal to tan inverse x 2 tan inverse x then differentiating both sides so if we get differentiate both sides then we get dy dx is equal to ddx of this ddx of pi by 2 minus 2 tan inverse x so what we get finally ddx of so dy dx is equal to ddx of pi by 2 that is 0 minus 2
কনস্ট্যান্ট ভেরিয়েবলের সঙ্গে থাকলে যদি শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, আর কনস্ট্যান্ট যদি ভেরিয়েবলের সঙ্গে থাকে তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে যায় এবং শুধু ভেরিয়েবলের ডিফারেন্সিয়েট হয়। তো বেরিয়ে গেল tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার। দিস ইজ দ্য ফাইনাল आंसर। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা দেখছি সব প্রবলেমের ক্ষেত্রে এখানে যদি ফাংশন অফ ফাংশন লাগাতাম sin ইনভার্স √1/1 মাইনাস x স্কয়ার x ওয়াট পুরো টার্মসটা বসাবো একবার, দেন ddx অফ দিস কোশেন্ট রুল। সো লেন্দি প্রসিডিওর, ইজি বাট প্রসিডিওর লেন্দি। তোমরা চাইলে করে দেখতে পারো যে কেমন বড় প্রসিডিওর হচ্ছে এবং কতটা কি কমপ্লিকেটেড আসছে। ওকে, তো আমরা সবসময় ইনভার্স ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন করব। নেক্সট প্রবলেম বলছে tan ইনভার্স y is equal to tan inverse 1 minus cos x 1 minus cos x upon sin x, provided that x greater than minus pi less than pi। তো এই সিচুয়েশনে কি করব, এখানে সাবস্টিটিউট করার কিছু নেই। যদি x থাকতো তাহলে আমি কিছু না কিছু রেশিও অ্যাঙ্গেল বসিয়ে সাবস্টিটিউট করতে পারতাম, রেশিও বসিয়ে তারপর ফর্মুলায় আসতো। কিন্তু এখানে আর সাবস্টিটিউটের কিছু নেই, এখানে অ্যাজ ইট ইজ রেশিওর ফর্মুলা লাগাবো। তো এখানে আমরা কোন রাস্তায় হাঁটবো? তো এখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব যে 1 minus cos 2 theta, this is 1 minus cos 2 theta 2 sin square 1 plus cos 2 theta 2 cos square, cos 1 plus and 1 minus 1 এর সাথে যদি cos থাকে, যদি প্লাস থাকে cos এর রাস্তায় এবং অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক, আর যদি মাইনাস থাকে তাহলে sin এবং অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক। তো দেখি আগে কি আসে। y is equal to tan inverse 1 minus cos 2 theta cos x, that is 2 sin square x upon 2, right? Angle half, okay, sin x, sin 2 theta ফর্মুলা ফেলতে পারবো 2 sin x by 2 into cos x upon 2, 2 cancel, square and sin gets cancel. So what we will get? Y is equal to tan inverse sin x by 2 and cos x by 2. This is tan x by 2. তো এখন tan ইনভার্স হটাতে গেলে আগে দেখতে হবে x by 2 প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। আমার x by 2 চাই, দ্যাট ইজ 2 দিয়ে ডিভাইড করে দেবো pi by 2 x by 2 pi by 2. So x by 2 lies between minus pi by 2 and pi by 2. Minus pi by 2 and pi by 2 what? The principal branch of tan inverse x. So we write down here y is equal to x upon 2. Then differentiating both sides with respect, এখানে আমরা কিছু সাবস্টিটিউট করিনি, তো ফার্দার আর ভ্যালু এনে বসানোর কোনো পরিস্থিতি দরকারই নেই। তো দিস ইজ dy dx is equal to ddx of x upon 2. তো 1/2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল and x এর ডেরিভেটিভ 1, this is half. তো সিম্পলিফিকেশনের রাস্তায় কত ছোট, এটা যদি আমি চেন রুলে করতে যেতাম tan ইনভার্স পুরোটা x, দেন ফাংশন অফ ফাংশন ddx অফ দিস, সো আবার কোশেন্ট রুল, সো প্রসেস লম্বা। তো এই প্রসেসে আমরা যাব না, আমরা সবসময় ইনভার্সের সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটব। আচ্ছা, দেন প্রবলেম বলছে tan inverse y is equal to tan inverse under root 1 minus cos x upon 1 plus cos x, provided that x minus pi by 2 greater than minus pi less than pi. So this is your range. তো সেম টেকনিক 1 মাইনাস কসটা, এখন আর সাবস্টিটিউটের কিছু নেই। যদি x থাকতো তখন আমরা কি
এখান থেকে কোন একটা রেশিও বসিয়ে সাবস্টিটিউট করে এরকম প্যাটার্নে আনার চেষ্টা করতাম, আর এটা এরকম অ্যাজ ইট ইজ দেওয়া আছে। তো y is equal to tan inverse 1 minus cos x, 1 minus থাকলে 2 sin square x upon 2 upon 2 cos square x upon 2, 2 gets cancelled. Okay. Y is equal to tan inverse under root tan square x by 2. আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে করে এসেছি, বা যদি মনে নাও থাকে নো প্রবলেম। স্কোয়ারের রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে আমরা কিন্তু এই সিচুয়েশনে হাঁটাতে পারবো না। ইজ ইকুয়াল টু যেমন রুট এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার রুট এক্স তার স্কোয়ার। এখানে কিন্তু আমি অনলি এক্স লিখতে পারবো, কিন্তু এখানে আমায় লিখতে হবে মড অফ এক্স। ওকে, ভেতরে স্কোয়ার হোক, স্কোয়ার হওয়ার পরে সামথিং একটা ভ্যালু আসবে, তার যদি রুট করি সে অবভিয়াসলি প্লাস মাইনাস, তো সেই ক্ষেত্রে সেই প্লাস মাইনাস বোঝানোর জন্য মড এক্স দেওয়া। কিন্তু এখানে রুট হওয়ার পরে যা ভ্যালু আসুক না কেন, প্লাস আসুক মাইনাস আসুক, স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ পজিটিভ ভ্যালু জেনারেট করবে। তো এক্ষেত্রে আমরা এই জন্য মড ইউজ করব। y is equal to tan inverse mod of tan x by 2 mod tan। মড তো এই কারণে বুঝে নিলাম যে এটা প্লাস মাইনাস জেনারেট করবে, তাহলে আগে আমায় দেখতে হবে প্লাস কি মাইনাস। তো প্লাস মাইনাস বোঝার জন্য আগে আমায় অ্যাঙ্গেল দেখতে হবে x বাই 2 কোথায় বিলং করছে। তো আমার চাই x বাই 2, তো 2 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস পাই বাই 2 x বাই 2 পাই বাই 2। তো x বাই 2 লাইজ বিটুইন মাইনাস পাই বাই 2 এন্ড পাই বাই 2। তো মাইনাস পাই বাই 2 এন্ড পাই বাই 2 এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যেই লাই করছে। এখন প্রবলেম হচ্ছে tan যদি আমি মাইনাস পাই বাই 2 থেকে 0 এর মধ্যে নিই, এক্ষেত্রে tan নেগেটিভ, বিকজ অল সাইন tan cos। আর যদি 0 টু পাই বাই 2 নিই, দ্যাট ইজ tan পজিটিভ। তার মানে দুটো সাইড পেয়ে গেলাম, এখানে tan নেগেটিভ আর এখানে tan পজিটিভ। তো মড এক্স দেওয়ার মানে দুটো কেসে আমি ভেঙে নেব, একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে। নেগেটিভ কেন দিতে হয় আমরা মডের ক্ষেত্রে শিখে এসেছিলাম। মডে কেন মড এক্স, x when x greater than equal to 0 and negative x when x less than 0। আমরা যে মড ফাংশন গুলো ইউজ করতাম, এখানে মাইনাস কেন দিতাম, মাইনাস অফ x, x যদি 0 থেকে কম হয় দ্যাট ইজ মাইনাস 2। তো মাইনাস কে প্লাস করার জন্য এই বাইরের মাইনাস দেওয়া হয়, which is প্লাস 2। ক্লিয়ার? তো মডের ক্ষেত্রে যখন মাইনাসের ভ্যালু আসে তাকে প্লাস করার জন্য মাইনাস দিতে হয়। তো মডের ক্ষেত্রে মাইনাসের ভ্যালু কোথায় আসছে, 0 মাইনাস পাই বাই 2 টু 0। তো এই ক্ষেত্রে আমরা কি লাগাবো, মাইনাস লাগাবো, আর এই ক্ষেত্রে কি লাগাবো, প্লাস লাগাবো। তো আমরা দুটো ইন্টারভ্যালে ভেঙে নেব, দুটো ইন্টারভ্যালে ভেঙে তারপরে প্যারালালি সলভ করব। আচ্ছা, ইন্টারভ্যাল দুটো ভাঙি। আমি ফাইনালি পেয়েছি y is equal to tan inverse mod of tan x by 2। আচ্ছা, আমি দুটো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে ভাঙছি, মাইনাস পাই বাই 2 টু 0, x গ্রেটার দেন মাইনাস পাই বাই 2 লেস দেন 0 এই ব্রাঞ্চের মধ্যে পড়ে গেল। আর একটা কি এই ইন্টারভ্যালের মধ্যে, x গ্রেটার দেন 0 এন্ড লেস দেন পাই বাই 2। তো এক্ষেত্রে tan পজিটিভ, কারণ অল রেশিওস আর পজিটিভ। এক্ষেত্রে tan নেগেটিভ। তো এখানে আমরা লিখবো y is equal to tan inverse 0 থেকে পাই বাই 2 হলে পজিটিভ, দ্যাট ইজ tan পাই বাই 2। আর মাইনাস পাই বাই 2 থেকে 0 হলে তখন কি হবে, tan নেগেটিভ হবে। দিস ইজ y is equal to tan inverse minus of tan x by 2। y is equal to tan inverse, আচ্ছা, tan of minus theta লিখতে পারি। tan of minus theta is equal to minus tan theta, because tan inverse যখন আউট করবে এর ভেতরে কোনো সাইন রাখা চলবে না, তাহলে সাইনটা কি ভেতরে ঢোকাতে হবে। তো আমরা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রিক রেশিও অনুসারে দেখে এসেছি tan of minus theta is equal to minus tan theta, তাহলে এই রেশিওতে লেখা যায়। আচ্ছা, এখন এ তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে লাই করছেই, পাই বাই 2 নয়, দিস ইজ x বাই 2।
তো অ্যাঙ্গেল তো আমরা আগেই দেখে নিয়েছি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তো আমরা এখানে y tan ইনভার্স হাটিয়ে লিখবো কি y is equal to negative x by 2. This is differentiating both sides with respect to x, ddx of x upon 2, মাইনাস সাইন বেরিয়ে যায় এবং কনস্ট্যান্টও বেরিয়ে যায় 1 by 2. So this is dy dx is equal to minus half. And in that situation, y is equal to tan inverse out. This is x by 2. dy differentiating both sides with respect to x. This is half. So দুটো ইন্টারভ্যালের মধ্যে তার ডেরিভেটিভ দুই রকম, তার রেট অফ চেঞ্জ ডিফারেন্ট। নেক্সট প্রবলেম। তো একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, সিম্পলিফিকেশন খুব ইজি হয়। সিম্পলিফিকেশন একবার করতে পারলে সিম্পলিফিকেশনের পরের স্টেপগুলো খুব সহজ হয়ে যায় এবং ডেরিভেটিভ খুব সিম্পল হয়ে যায়। আচ্ছা, নেক্সট y is equal to tan inverse cos x by 1 plus sin x, cos x by 1 plus sin x। তো এখানেও সিম্পলিফিকেশনের রাস্তা নেই, আমাকে একটা টোটাল tan এ নিয়ে আসতে হবে। তো 1 plus sin x এর কিন্তু কোনো ফর্মুলা আছে cos x। তো যেহেতু 1 প্লাস cos এর ফর্মুলা আছে, sin এর নেই, তো এখানে cos 2 থিটার ফর্মুলা ইউজ করতে হবে। তো cos 2 থিটার ফর্মুলা ইউজ করেও করা যায়। তো আমরা একটা টেকনিক দেখি, যদি একে আমি cos এ কনভার্ট করতে পারতাম তো কি হতো। সবসময় আমাদের টেকনিক থাকবে +1 -1 cos এর সঙ্গে থাকবে, কারণ +1 -1 cos এর সঙ্গে থাকলে আমরা সিঙ্গেল রেশিও লিখতে পারি। আর sin x শুধু ফাঁকা থাকুক, প্রিভিয়াস এক্সাম্পলে দেখলাম শুধু যদি sin x ফাঁকা থাকে তাহলে আমরা sin x এর জায়গায় 2 sin থিটা cos থিটা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, উপর নিচে একটা রেশিও কেটে যাবে। আর যদি এই রাস্তায় হাঁটতে হয়, একে আমায় হোল স্কয়ার করতে হবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার করতে হবে, অনেক লেন্দি প্রসিডিউর। তো যে কোনো একভাবে করা যায়। তো আমরা কি করব, ওকে ঠিক আছে, আগে প্রিভিয়াস এক্সাম্পল দেখি। tan ইনভার্স আমি চেঞ্জ করে নিই, cos একটা এক্সাম্পল, এই এক্সাম্পল ইনভার্সে একরকম টেকনিকে করা ছিল, এখানে আবার আরেকটা টেকনিক দেখি। কম্পারেটিভলি এই টেকনিকটা হয়তো সোজা হতে পারে। cos কে লিখতে পারি sin π/2 minus x, sin 90 minus theta cos theta upon 1 plus cos π/2 minus x। তো সবসময় আমরা +1 -1 কি cos এর সঙ্গে রাখার চেষ্টা করব এবং sin কে ফাঁকা ছেড়ে দেব। এখানে কিন্তু sin ফাঁকা ছিল না, তাই আমরা একে চেঞ্জ করলাম, 1 প্লাস এর সাথে এসে গেল এবং cos কে sin এ কনভার্ট করলাম, sin ফাঁকা হয়ে গেল। এটাই আমাদের টেকনিক থাকে। তো y is equal to tan inverse sin π/2 minus x sin theta, 2 থিটার ফর্মুলা যদি লাগাই তাহলে 2 sin theta by 2, sin 2 theta হলে এখানে sin theta, that is angle divided by 2, cos এর সঙ্গে angle divided by 2, তো sin this angle divided by 2। আচ্ছা, আমরা আগে সিম্পলিফাই করে নিই, x π/2 minus x divided by 2। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি ডিভাইডেড করি, this must be divided by 2 and this must be divided by 2, so what will I get, π/2 upon 2 minus x by 2, distribute। তো সিঁড়ি ভাঙা π/2, 2 যদি নিচে নেমে যায়, this is π/4 minus x by 2, যদি 2 দিয়ে ডিভাইড করি তো এখানে আমরা লিখবো sin π/4 minus x upon 2 multiplied by cos of π/4 minus x upon 2, okay, divided by 1 plus cos 2 theta, plus হলে cos এ যায় 2 cos square, same divided by 2, that is π/4 minus x by 2। তো same cos
স্কোয়ার হেঁটে গেল, 2 ক্যান্সেল, দিস ইজ সাইন আপন কস, হোয়াট, tan ইনভার্স tan অফ π/4 মাইনাস x/2। এই টেকনিকটাই আমরা সেম করতে পারতাম যদি cos কে 2 থিটার ফর্মুলায় লিখতাম, দ্যাট ইজ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এবং 1 প্লাস sin থিটা কে sin cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার ফর্মে নিতাম, একটা টার্মস কেটে যেত, তারপর রিমেইনিং যা বাঁচতো। ঠিক আছে, আমরা সেই এক্সাম্পল পরে আরেকটা এক্সাম্পলে দেখছি। তো এবার আমার দেখার বিষয় হচ্ছে এই অ্যাঙ্গেল প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কি না। তো এখানে আমার প্রোভাইডেড করা ছিল 0 থেকে বড়, পাইয়ের থেকে ছোট। তো আমার চাই কি x/2, দিস ইজ 0 থেকে বড়, যদি 2 দিয়ে ডিভাইড করি 0 ডাজ নট এফেক্ট x/2 π/2। আমার চাই কি -π/2। তো যদি -π/2 চাই তখন আমি কি -π/2 জেনারেট করব এবং ফ্লিপ করে নেব, 0 গ্রেটার দ্যান -x/2 গ্রেটার দ্যান -π/2। যখনই মাইনাস করলাম ইনইকুয়ালিটি সাইন ফ্লিপ, π/4 অ্যাড, π/4 অ্যাড, π/4 অ্যাড, π/4 অ্যাড। ওকে, তো এখানে আছে π/4 গ্রেটার দ্যান π/4 মাইনাস x/2 গ্রেটার দ্যান which is -π/4, রাইট? তো π/4 -π/4 এই সিচুয়েশন এন্ড +π/4 এই সিচুয়েশন। তো অবশ্যই কি হচ্ছে না প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, কারণ প্রিন্সিপাল ব্রাঞ্চ -π/2 টু π/2। তো এক্ষেত্রে প্রিন্সিপাল তাহলে tan ইনভার্স আমরা হাঁটাতে পারবো, y is equal to π/4 minus x/2. If we differentiate this expression comes to dy dx is equal to ddx of π/4 minus x/2. So dy dx π/4 0 minus half বেরিয়ে এলো and x এর ডেরিভেটিভ ddx of x, so this is 1. So finally we get dy dx is equal to negative half. This is the answer. Okay, next problem. নেক্সট প্রবলেম, আচ্ছা আমরা ওই টাইপেরই প্রবলেম নিয়ে ওখানে আমরা ঘুরিয়েছিলাম, আমরা না ঘুরিয়ে ডাইরেক্ট ফর্মুলা পাতাম। tan ইনভার্স y is equal to tan inverse under root 1 plus sin x upon 1 minus sin x, provided that x greater than -π/2 and less than π/2. তো এখানেও সাবস্টিটিউটের কিছু নেই। আচ্ছা, তো এখানে আমরা বুঝতেই পাচ্ছি রুটের ভিতরে কি tan আনতে হবে। তো tan যদি আনতে হয় এখানে আমরা কি করব? আচ্ছা, উভয় নিচে আমরা এক কাজ করি, একে হোল স্কয়ারের ফর্মুলাও ফিট করতে পারি। প্রসেস লম্বা, প্রসেস আস্তে আস্তে আইডিয়া এসে যাওয়া উচিত তোমাদের। তো উপর নিচে আমি আমার টার্গেট থাকবে tan এ আনা। tan এ যখন আনতে হবে আমার টার্গেট সব সময় এই সিচুয়েশন থাকবে π/4 minus x. This is tan π/4 minus tan x upon 1 plus tan π/4 into tan x. মাইনাস থাকলে মাইনাস। আচ্ছা, tan π/4 কি 1, tan π/4 1, 1 মাল্টিপ্লাই কোনো ব্যাপার নেই। তো 1 minus tan x 1 plus tan x এরকম সিচুয়েশনে যদি আমি আনতে পারি অলওয়েজ আমি তার জায়গায় এরকম লিখতে পারবো। তো এই আনার টেকনিকই আমরা যদি ঠিক সেম ওরকম যেমন লিখছিলাম এই ফর্মুলায় লিখে tan আনছিলাম এভাবেও করা যায়, অথবা উপর নিচে ভাগ করেও এরকম ফর্মে আনা যায়। যে কোনো একটা স্টাইলে তোমরা করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেরকম। 2 থিটায় আনার টেকনিক তো শিখেছিলাম, এই সাইনকেও কসে নেব
এই সাইনকেও কসে নেব, তাহলে 1 প্লাস কস কস আর 1 মাইনাস সাইন, সাইন আপন কস ট্যান এসে যাবে, বা কট আসলো ট্যানে ঘুরিয়ে নিতে পারবো। আর একটা টেকনিক হতে পারে আমি এইভাবে ভাগ করে নেব। তো যদি ভাগ করি, আমি চেঞ্জ করা টেকনিক আমরা আগে করে এসেছি, এখানে শুধু আমরা ভাগ করা টেকনিক করব। আচ্ছা, তো ওকে, আমরা দেখি ওই টেকনিকে করি। tan ইনভার্স আন্ডার রুট 1 প্লাস সাইনকে কসে ঘুরিয়ে দেব, কসে যদি ঘোরাই কস পাই বাই 2 মাইনাস এক্স আপন 1 মাইনাস কস পাই বাই 2 মাইনাস এক্স। ওকে, কসে চেঞ্জ করলে আমি ফর্মুলা লিখতে পারবো। এই সাইজ সিস্টেমও ছিল, উপর নিচে যদি আমি কস দিয়ে ভাগ করে দিতাম, তো এক্ষেত্রেও একটা আসা বা হোল স্কয়ারের ফর্মুলা ফিট করে তারপর আমি আনতে পারতাম। কিন্তু এখানে আমরা এই টেকনিকে করে দেখি, নতুন টেকনিক, tan ইনভার্স 1 প্লাস cos 2 থিটা, দিস ইজ 2 cos স্কয়ার থিটা বাই 2, সেম টেকনিক, 2 cos স্কয়ার থিটা, দিস ইজ বাই 2, প্রিভিয়াস আমরা করলাম, দিস ইজ পাই বাই 4 মাইনাস x আপন 2 আপন 2 sin স্কয়ার pi by 4 minus x upon 2 cancel, again square, y is equal to tan inverse, तो cos upon sin, ये तो cot inverse, so cot square pi by 4 minus x upon 2। আচ্ছা, এখানে যদি অ্যাঙ্গেল সেম থাকে তখন কিন্তু আমি cos আপন sin কে cot ডাইরেক্ট লিখতে পারবো, যদি অ্যাঙ্গেল দুটো সেম না থাকতো তাহলে কিন্তু লিখতে পারতাম না। তো cot ইনভার্স সেম টেকনিক, আমার চাই কি tan চাই, তো আমি কি করব, cot কে চেঞ্জ করে নেব, cot কে চেঞ্জ করার টেকনিক কি, পাই বাই 2, দিস ইজ আন্ডার রুট tan স্কয়ার পাই বাই 2 মাইনাস অফ দিস, तो माइनस ऑफ दिस दैट इज पाई बाई 4 माइनस एक्स अपॉन 2। যখন আমি ব্র্যাকেট ওপেন করব, দিস ইজ মাইনাস এন্ড মাইনাস গেটস প্লাস, সো হোয়াট উইল আই গেট ফাইনালি, tan ইনভার্স আন্ডার রুট tan স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 4, दैट इज পাই বাই 4 প্লাস x अपॉन 2। আচ্ছা, ঠিক আগে আমরা টেকনিক শিখে এসেছি, যদি এই স্কয়ার রুটের ভিতরে থাকে কি করতে হয়, মড ইউজ করতে হয়। তো আমরা পেলাম tan ইনভার্স y is equal to tan ইনভার্স mod of tan pi by 4 plus x upon, tan স্কয়ার রুট এটা গেল, বাট মড দিলাম pi by 4 plus x upon। তো এবার আমায় চেক করতে হবে যে এই অ্যাঙ্গেলটা পজিটিভ না নেগেটিভ, বিকজ মড তুলতে গেলে আমায় প্লাস মাইনাস দিতে হয়। তো প্লাস মাইনাস এই টেকনিক, এখানে যে লেখাটা ছিল এই টেকনিক ইনভার্সে আমরা করেছিলাম, ইনভার্সে ওখান থেকে দেখতে পারো, এটা একটা নতুন টেকনিক। তো এখানে আমার প্রোভাইডেড কি করা আছে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 প্রোভাইড করা আছে। আচ্ছা, আমার এট ফার্স্ট চাই x বাই 2, তো আমি কি করব, 2 দিয়ে ডিভাইড করব, রাইট। তো মাইনাস পাই বাই 4 গ্রেটার দ্যান x আপন 2 লেস দ্যান পাই বাই 4। ওকে, এখন আমার চাই কি, পাই বাই 4 অ্যাড করতে হবে, তো দ্যাট ইজ পাই বাই 4 মাইনাস পাই বাই 4, পাই বাই 4 অ্যাড করলাম, পাই বাই 4 অ্যাড করলাম, একটা ছিল এবং একটা অ্যাড করলাম, তো দিস ইজ ক্যান্সেল, 0 pi by 4 plus x upon 2, this is pi by 2। So this range 0 থেকে pi by 2 থেকে ছোট এবং 0 থেকে বড়, তার মানে 0 থেকে বড় এবং pi by 2 থেকে ছোট, তার মানে this is ফার্স্ট কোঅর্ডিনেট। তো ফার্স্ট কোঅর্ডিনেটে tan কিন্তু পজিটিভ, তাহলে আমি মড উঠিয়ে সোজাসুজি প্লাস লিখব। এখানে যদি আমার এই
বাউন্ডেশন -π/2 থেকে π/2 তে, তখন কিন্তু আমার দুটো ইন্টারভ্যালে ভাঙতে হতো, যেমন প্রিভিয়াস একটা এক্সাম্পলে করেছি। কারণ এই ক্ষেত্রে tan মাইনাস এবং এই ক্ষেত্রে প্লাস, তখন এই মাইনাসকে প্লাস করার জন্য একটা মাইনাস দিতাম, তো এখানে একটা মাইনাস আসতো এই রেঞ্জে আর এই রেঞ্জে অনলি প্লাস, কিন্তু এখানে বলে দিচ্ছে শুধু এই রেঞ্জ, তাহলে আমরা সরাসরি কি করব, মড উঠিয়ে পজিটিভ দিয়ে দেব। tan ইনভার্স tan of π/4 plus x upon 4. So tan inverse out because this is lies between principal branch of tan. So different y is equal to π/4 plus x upon 2. So this is dy dx, differentiating both sides with respect to x. π/4 0 plus half. This is the answer. Okay, so এটা ক্লিয়ার হলো? π/4 হাফ বাইরে বেরিয়ে গেলে x এর ডেরিভেটিভ হয়। আচ্ছা, তাহলে নতুন একটা টেকনিক, আগে একটা টেকনিক ছিল, আস্তে আস্তে আমরা টেকনিক একটু চেঞ্জ করব যাতে আরো ইজি হতে থাকে এবং ছোট হতে থাকে, কারণ আমরা টাইম বাঁচানোর চেষ্টা করব। মার্কস 4 থাকবে, তো এখানে আমি যদি বেশি সময় নিয়ে ফেলি, অ্যান্সার সেম এলো, সময় বেশি লেগে গেল, তাহলে কি অন্য প্রবলেমগুলোর জন্য সময় কমে যাবে। ওই জন্য আমাদের এখানে টেন্ডেন্সি থাকবে সময়কে কমানো। শুধু তাই নয়, শুধু ডেরিভেটিভ নয়, এই ডেরিভেটিভ পরে ইউজ হবে, ডেরিভেটিভ আছে রেট মেজারার অ্যান্ড ট্যানজেন্ট নরমাল, বিভিন্ন জায়গায়, তো সব জায়গায় একই যে কোনো প্রবলেম আসতে পারে, সেই জন্য আমরা সব প্রবলেম এখানে রেডি হয়ে থাকছি।